নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, কেমন? আশা করি ভালো লাগবে। পটল ভাজা হচ্ছে, এদিকে আলু ভাজা হয়েছে, আরও কিছু পটল ভেজেছি, আর এদিকে অড়হর ডাল করে রেখেছি। দেখো আমার এদিকে মশলাগুলো কীভাবে রাখা আছে, এগুলো সব পরিষ্কার করেছি সেদিন। তার ভিডিও করতে করতে মাঝপথেই ওই যে বন্ধ করেছি, আর করতে পারিনি, কারণ 5:30 প্রায় ভুল বললাম, 4:45 বেজে গেছে। সব কাজ কমপ্লিট করে রান্নাঘর ধুয়ে পরিষ্কার করে তারপরে স্নান করে উঠেছি, খেয়েছি, ঠিক আছে। আর ভালো লাগছিল না ভিডিও বানাতে, সেই কারণে সেদিনকে এটা তোমাদের দেখানো হয়নি। যাই হোক, ইনকমপ্লিটভাবেই ভিডিওটা করা আছে, ওটাকে আজকে আপলোড দেবো। কিছু করার নেই, কারণ আর করতে পারিনি সেদিন আমি। তারপরে ভিডিওটা শুরু করছি। সকালে আজকে মহালয়া, শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে। আজকে ঘুম ভেঙে গেছে অনেক সকালে, অনেক সকাল মানে আমার কাছে ওটা অনেক সকাল। 1:30 ঘুম ভেঙেছে মানে আমার কাছে সকাল, ঠিক আছে। যেহেতু আমি অনেকটা বেলায় একটু উঠি আর কি, কিছু করার নেই, অনেক রাত করে শুই, তা সেই কারণে আমার একটু রাত হয়ে যায়। আর সারাদিন একটু শুতে পারি না, শোয়া হয় না কাজ করতে করতে আর কি। চলো পটল ভাজাটা তুলে নিই। এদিকে দেখো মোচা নিয়ে এসছে পরশু দিন, কালকে কাকিমা কেটে দিয়েছে। মোচাটা সব রেডি করেছি, এখন সেদ্ধ বসিয়ে দেবো। পটল ভাজাটা তুলে নিয়ে আগে তারপর বসিয়ে দিয়েছি মোচাটা সেদ্ধ করতে। মোচাটা সেদ্ধ হোক, এদিকে ভাজাগুলো সব করে ঢেকে রাখলাম। নিরামিষের দিন আমাদের খুব সমস্যা হয়, আলমারিতে যেহেতু রাখি না, আলমারিতে মাছ মাংস ডিম এগুলো থাকে বলে। তা আজকে মিক্সিটাকে পরিষ্কার করব, আর ওইগুলো যেগুলো বাকি আছে মানে মশলার কৌটোগুলো সবই ধোয়া পরিষ্কার আমার। তা এই জায়গাটা আজকে পুরো গুছিয়ে ফেলবো, ইচ্ছে আছে রান্না করতে করতে কিংবা রান্নার পরে, যাই হোক একটা হবে। কালকে রাতে সেভাবে ঘুম আসছিল না, 2:20 বাজে, 1:30 নাগাদ ঘুমিয়েছি। 2:20 বাজে আর ঘুম আসছে না, শুধু মনে হচ্ছে মহালয়া বুঝি শুরু হয়ে যাবে। এমনিতে ঘুম ভাঙে না, অথচ কালকে আমার ঘুম ভেঙে গেছে। তারপরে দেখছি 2:20, কী করবো, একটু আগমের গান চালিয়ে মোবাইলে শুনলাম। শুনতে শুনতে ভাবলাম হয়তো ঘুম আসলে ঘুমোবো, আবার 4টেতে উঠবো, শুনবো, যেহেতু রেডিও বাজাবে কালকে। তা শুনতে শুনতে ঘুমিয়েছি কখন আমি জানি না, আবার ভোরবেলা ঘুম ভেঙে গেছে। তা আবার একটু শুনছিলাম মহালয়াটা যখন শুরু হয়েছে, আর চারিদিকে এত বাজির আওয়াজ, কি বলবো। আর মহালয়া শুনবো না বাজির আওয়াজ শুনবো, কিছুই বুঝতে পারছি না। তা যাই হোক, দুটোই হলো, যে আবার ঘুমিয়ে পড়েছি। সেই ওঠা 1:15 নাগাদ উঠেছি আমি। উঠে ঘরের কাজ সেরে ফুল তুলে নিয়ে এসে একদম ফ্রেশ হয়ে এসে আগে একটু ডাল বসিয়ে চা খেয়ে নিয়েছি। দেখবে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে না খিদেটাও যেন তাড়াতাড়ি পায়, তা আমারও সেটাই হয়েছে আজকে। চাটা খেয়েছি, খেয়ে তারপরে এদিকে ডাল হয়ে গেল, ডাল ফোড়ন দিয়ে আলু আর পটল কেটে ভাজাটাও হলো। এখন মোচাটা বসিয়েছি সেদ্ধ, মোচার আলু কাটবো, আর গাঠি কুচো আলু দিয়ে একটু রসা বানাবো, কারণ মোচাটা সবাই খাবে না, একটু মোচার বড়া করবো। আজকে বেশি কিছু ঝামেলা করবো না, আর অনেক কাঁচা ধোয়া রয়েছে, যেহেতু পুজো শুরু হয়েই গেল আজকে থেকে। তা সেই কারণে যেটুকু বাকি আছে টুকটাক সেগুলো কমপ্লিট করবো, রান্নাঘরটা গোছাবো, তাই এগুলো আজকে করবো। তা চলো সারাদিন সঙ্গে থেকো, কেমন? আশা করি ভালো লাগবে। রিকের একটা বন্ধু, আর ওই দিকে আছে রিকের বাবা, ওই যে তাকাচ্ছে আমার। এরা সব খাচ্ছে, সকালে খাওয়া হচ্ছে। বাজে কটা দেখো, 12:15 বাজে। আমি এদিকে তরকারি বানাচ্ছি, তরকারিটা কাটা হয়ে গেলে তারপর মোচাটা রান্নাটা দেখে বসিয়ে দিই। মোচা সেদ্ধ করে নিয়েছি, জলটা ঝরিয়ে নিয়েছি, ঝাঁঝরি থালায় ঢেলে। এদিকে আলুটা কেটে ধুয়ে নিয়েছি, আর টমেটো, আদা, কাঁচা লঙ্কা নিয়েছি, কিন্তু 2টো শুকনো লঙ্কাও নেব। পটল ভাজার তেলেই তেলটা দিয়ে দিলাম, এখন আলুটা ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে এদিকে মশলাটাও করে নেব। গ্যাসটা একটু কমিয়ে নিই। আলু দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি, নেড়ে এবার আলুটা ভাজতে থাকবো, ভাজা হবে আর কি আলুটা আস্তে আস্তে। আর আমি এদিকে মশলাটাও রেডি করে নেব। চলো এটা ভাজা হোক, মশলাটা করে আবার ফিরে আসছি। আলু ভাজা হয়ে এসছে, এবার তুলে নেব। আর এদিকে দেখো আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো পেস্ট করে নিয়েছি, হলুদ আর নুন নিয়েছি, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েছি। এবার একটু জল দিয়ে এটাকে একটু ভেজাবো, আলুটা তুলে নেব। আলুটা তুলে নিয়েছি, একটা শুকনো লঙ্কা, তেজপাতা,
কিছুটা গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে, আর একটু গোটা গরম মশলা, এলাচ আর দারচিনিটাও দিয়ে দেবো। আর এই যে মশলাটা রেডি করে রেখেছি, এই মশলাটা দিয়ে দেবো, অল্প জল দিয়ে গুলে রেখেছি। থালাটা দিয়ে অল্প করে জল দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেব, গ্যাসের আঁচটা কমিয়ে দেব, কমিয়ে দিয়ে কষাবো। চলো হোক এটা আস্তে আস্তে। মশলাটা দেখো কষা হয়ে এসছে, ওরে বাবা কি আওয়াজ জলের। এবার এই মোচাটা দিয়ে দেবো, সেদ্ধ করে রাখা মোচা। মোচা আবার সবাই খাবে না, যারা খাবে না তাদের জন্য আবার সেই গাঁঠি কচু আলু দিয়ে রসা করে রাখবো। আবার কিছুটা মোচার বড়া করব। মোচা খাবে না, অথচ মোচার বড়া করে দিলে খাবে। চিনি দিয়ে দিলাম। মোচা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তাই চিনিটা একটু বেশি করেই দিতে হবে আর কি। একসাথে না নাড়া যায় না, খুব অসুবিধা হয়। কড়াই পুরো ঘুরে যাচ্ছে আমার। ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। হয়ে এসছে প্রায়, এখন একটু ঘি দেবো। গরম মশলা দেবো না, কারণ আমি যেটা দেওয়া তেলের মধ্যে মশলার সাথে দিয়ে দিয়েছি। বেশি গরম মশলার গন্ধ আমাদের কেউ পছন্দ করে না, সেই কারণে আমি যখন দিই তেলের মধ্যে মশলার সাথেই দিয়ে দিই। ঘিটা এবার ভালো করে নেড়ে একটু মিশিয়ে দেবো, দিয়ে মশলাটা হয়ে গেছে একদম রেডি, নামিয়ে নেব। চলো তাহলে নামিয়ে তারপর তোমাদের আবার দেখাচ্ছি। কেমন হাই গাইস, মোচা একদম রেডি, যে বেড়ে নিয়েছি দুটো থালায়, আমি ধোয়া উঠছে। তা রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। কেমন ভালো লাগলে একটা লাইক করে দিও। আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। সবাই সাথে থেকো, পাশে থেকো। কেমন, তাহলে চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে টাটা।